তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সমীর কালিন্দী অফিসিয়াল ব্লগ ভিডিও। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। তো এখন আপাতত দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে মুখোশ আছে, মানে কথাই আছি। তো আজকে সকালবেলায় আসা হয়েছে চড়ি দেয়া, কারণ এই যে দেখতে পাচ্ছ এই মুখোশটা, এটা তপন মাস্টার মানে তপন কুমার মাহাতো মাঝি ইড়ে তারই পোশাক বটে, মুখোশটা বটে। তো আমরা এসেছিলি পোশাক নিতে, যেমন সঞ্জয় দার পোশাক আছে কিছু, তো আমি আর ছুটুদা এসেছি। হ্যাঁ, হেমাতরটাই ছেড়ে দিছি। তো মানে আজকে এসেছিলি আমরা গোবিন্দপুর জয়ন্তদার কাজ, কারণ কিছু পোশাক আছে। তো এত আসার সময়ে রাস্তায় ফোন করে যাই তপন দেই, তার বাদে বলে কি এরকম এরকম ব্যাপার, একটা মুখোশ আছে নিয়ে আসবি। তো এইটা আমরা নিয়ে যাব। তো আসার কানিয়েই দেখতে পাচ্ছি এইখানটা, মানে এই যে দেখতে পাচ্ছ এগুলা সব হেম মাহাতর। মানে যখন কথা বললি কি এই মুখোশগুলা কার, তখন বলে দিল যে এটা হেম মাহাতর ওঠে। তো দেখতে পাচ্ছ মানে কি কালার করছে না করছে হেম মাহাতো, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছ। আর আপনাদের জন্য একটা ভাবলি কি একটা ব্লগ ভিডিও বানাই দিই কি হেম মাহাতো কোন কালার করছে। আর এই এই কালারটাই আপনারা দেখতে পাবেন মানে ছৌ নাচার আসরে। আর এদিকে ছোটটাকে দেখতে পাচ্ছ মিউজিয়াম আছে, ওর কোনো অতটা গল্প নাই। আর এখন আমরা এটাকে নিয়ে যাবো, এটা তপন মাস্টারের। আর এখন আপাতত মনে হয় হেম মাহাতোরই মানে মুখোশ বনিয়া আছে, তার বাদে অনেকগুলা শুখা আছে, কোন কোন পার্টির আছে ওইদিকে। আর এদিকে এখন তৈরি হচ্ছেই। তো ব্যাক ক্যামেরালে দেখাই দিচ্ছি একবার গোটা মুখোশ গিলা কেমন আছে না আছে। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে ব্লগ ভিডিওগুলো করি তো ভালো হয় না, শুধরাবার চেষ্টা করবে যদি কোনো টিন খারাপ হইতো। তো চলো ব্যাক ক্যামেরা লেগে যাই। এইগুলা দেখতে পাচ্ছ, এগুলা ওস্তাদ হেমচন্দ্র মাহাতো পলমা, এই পোশাক মানে মুখোশ গিলা। আর পোশাকটা জয়ন্ত তার ঘরে আছে। আর এইদিকে মাঝি হিড়ার এই মুখোশটা যাচ্ছে। আর আমরাই লিখে দিচ্ছি, আমি আর ছুটু দে দেখতে পাচ্ছ। সামনে দেখাই দি এইটা হেম মাহাতো। এইটা এখন আয়নাটা বসে না, মানে হেম মাহাতো একদম কমপ্লিটই হয়ে আছে, কারবার বিশেষ সময় নেই। এটা গণেশ মুখোশটা রাজা আছে। তো এইদিকে স্টার্টিং যখন করছি তখন এইগুলা একটা রাজা, এই অসুর, হ্যাঁ। আর এইদিকে দেখতে পাচ্ছ এটা গোটাই হেম মাহাতোরই। এটা হয়তো এটা অন্য কোনো পার্টির বটে। আর এইদিকে দুটা কার্তিকের রকম মুখোশ বনে আছে, এইখানে একটা আর এইখানে একটা। এইদিকে একটা ফটো নিয়ে দিই। এই দেখ কেমন দেখাচ্ছে, আপনারা কমেন্ট করে অবশ্যই বলবে। এটা এখন চড়িদাই আছে, আর চড়িদালেই ভিডিওটা তৈরি আছে। আর এগুলো আমাদের বাকি এখন কোনো দলের নাই হই, তবে কে কে ওটা দিয়া আছে ওটা পরে আরও আসবো এই চড়িদা, তখন সে ভিডিওগুলো দেখাবো কে কী কালার করছে না করছে। দেখতে আর এটা চণ্ডীদার কুলি, সঞ্জয়দার মোটর সাইকেল আসানো হয়েছে। আর এইদিকে এগুলা গণেশ শ্যামের মানে মুখোশ গিলা ওঠে, এগুলা গণেশ শ্যামের। তো মানে পয়সা কম হওয়ার কারণে এগুলা নিয়ে যেতে পারে নাই, যেটা কভার পালিয়ে থা। তার বাদে এতগুলা এখন মানে মুখোশ তৈরি হচ্ছে। আর এদিকে কি কার কার রিপেয়ারিংয়ের আছে এমন ভাবন দমে কিছু। এটা আশা করি
গীতামণি সবরের হতে পারে আমাকে যতটুকু লাগছে। আর এগুলো এতটা মুখোশ, এদিকে ফ্রেম বইনেই আছে, এদিকে দেখতে পাচ্ছ ফ্রেম গিলা। আর এদিকে রং পেন্টিং চলছে। কি বল পাইলে না ওইট পাইলে না কথা পাইলে। তো চলো ভিডিওটা এরপর আরো কন্টিনিউ করি, কি কি হচ্ছে না হচ্ছে দেখাই। তো আমাদের এই কামটা কমপ্লিট, মানে মুখোশটা রেডি। এরপর এইখানটালে আমরা বাইর হবো। আর কিছু কি কি পেন্টিংয়ের সামান মিলতেছিল এগুলো নিতে হবে। আর ছোটদার চেহারাটা দেখছে না, হিরো হয়ে গেছে, কারণ সকালে ঘুমায় উঠে দিয়ে জন এসেছি। কেন এখন কটা বাজছে? 10:30 বাজছে। সকালে বেরিয়েছি আমরা 7টা থেকে। আর এদিকে মুখোশটা আরেকবার দেখাই দিই। এটা হ্যাঁ মাতার। চলো ভিডিওটা আরো কন্টিনিউ করবো, এরপর কি কি লিক করছি না করছি সেগুলো দেখাবো। ফাইনালি আমরা পৌঁছে গেছি আর লিও হয়ে গেল। নেট মানে ভিডিও দেখতেছি, আর এখন দেখতে পাচ্ছি প্যান্টের সবাই সামান লিয়ালি হয়ে গেছে। সবাই লিয়ালি করে ফুলটা নিবি না, এই ফুলটা ওটা ওটা জয়ন্তর কাছে। হুম এরপরে জয়ন্তর পাশ যাবো, ওইখানটা একটা ভিডিও বানাবো আর ইন্টারভিউটা চ্যানেলে নিয়ে আসবো। এখন এটা শুধু ব্লগ ভিডিও আছে, আর ওয়ারটা হবে ইন্টারভিউ, মানে কোন কোন পার্টি নতুন নতুন করছে না করছে সব আপডেট ওর কাছে আছে। তো ওইখানটালে বুঝতে পারবে কে কোন কালার করছে, কোন কোন পার্টি করছে নতুন সেগুলা। এখন তো ভিডিওটা আপনারা দেখতে পেলে ঘনশ্যামের কিছু মুখোশ আছে, কারণ পয়সা কিছু অ্যামাউন্টটা কম হওয়ার কারণে সমস্ত মানে মুখোশ লিখতে পারে নাই। তো ভিডিওটা এই কন্টিনিউ বনে থাকো, আর কিছু কিছু জিনিস দেখাবো। তো দেখতে পাচ্ছ এখন চড়িদার গ্রামে আছি, মানে টাউনটে। আর এদিকে মুখোশ ঘর, মানে এখানে সব রকমের জিনিস মেরামত হই, নতুন নতুন পাওয়া যায় দেখতে পাচ্ছ। আর এরপর ডাইরেক্ট ওই মুখোশ ঘর যাবো কিশোরদার, তার বাদে ওইখানটা ভিডিওটা কন্টিনিউ করব। তো ব্যাপারটা হচ্ছে অতক্ষণলে এই মুখোশগুলা দেখালি, এরপর যেটা দামদার মুখোশ হ্যাঁ মাতর সেইটা দেখাই দিছি। এই মুখোশটা করল এইবার অসুর মুখোশ, মানে আন্ধার ঘর নয়, শাটারটা লাগা আছে, ওই জন্য একটু ক্লিন দেখাচ্ছে না, একটু মানে আলাদা ভাবটা আসছে। কিন্তু হ্যাঁ মাতর এটা অসুর মুখোশ নতুন, একটু লাইটটা দিয়ে আর দেখাচ্ছি, এইটাই বুঝতে পারবে কি কেমন মুখোশ ওটা। হ্যাঁ কেমন লাল 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 হলে তবে দেখ বাবু, ওটা ওরা কোনো ডিসিশন নিয়ে করেছে কি। মুখোশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, এইগুলা সব টোটাল কোনটা না, এইদিকে গণেশটা আছে। এরপর বুঝতে পেরেছো রাইতে কীরকম দেখাবে না দেখাবে সেটা। আমি তো এখন মোবাইলের লাইটেই দেখান দিচ্ছি, তখন হেলো দিন গিলা থাকিব এইটাই কাতরা করে দেবে, মরাইন দিবে এটি। তো ফাইনালি এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, মুখোশ লিয়াই গেলছে আর এই হোটেলটায় খাওয়া দাওয়া চলছে। আর এইদিকে খাবার দাবার। তো এইপর পৌঁছে গেছি জয়ন্তদার পোশাক ঘরে, দেখতে পাচ্ছ এইদিকে
সব এরকম পোশাক। আর এইদিকে সঞ্জয়দের পোশাকগুলা রেডি হয়ে গেছে, ফিটিং মেরে দিছে। তো জয়ন্ত দার সঙ্গে একটা মানে ইম্পর্টেন্ট কথা আছে, যেটা আপনারা মানে সবাই ওই জিনিসটা জানতে খুঁজে। তো আজ সেই জিনিসটাকে ধরে তুলব কি আসলে কোন কোন পার্টি নতুন নতুন করছে, সেটা এখানটালে আপডেটটা পাওয়া যাবে। কারণ এখানটায় তো পোশাক টোশাক ইয়া করা হয়, অর্ডার দেওয়া হয়। তো জয়ন্ত দাই ভালোভাবে জানবে কি কে কে অর্ডার দিয়েছে না দিয়েছে, সেগুলো দেখতে পাবে। মানে এটার মধ্যে বুঝে নিবে কে কে নতুন ড্রেস পোশাক করছে, কে কে নাই করছে, কে কতদিন পর্যন্ত নতুন ড্রেস পোশাক উঠাবে, সেই ভিডিওটা তুলে ধরছি। তো এরপর জয়ন্ত দার সঙ্গে মানে কিছু গল্প হবে, বসে করে করবো, কারণ এটা তো ব্লগ ভিডিও না। আর এদিকে দেখতে পাবো এখন আপাতত কারণ নাই ইয়া হয়। ফার্স্ট টাইম সঞ্জয়দার পোশাক আছে এখানে, তার বাদে দেখা যাক কি আছে। আর এদিকে গুটা গুটি রেডি। চলা কাম করতে থাক। এদিকে পোশাক কিছু বুনছে, মাল মেটেরিয়াল এদিকে। আর ওইটাকে এটা জয়ন্ত তার বাবা। তো বন্ধুরা জাস্ট আর কিছুক্ষণ আগেটাই এলে মানে আলি এসে করে এয়ারপোর্ট চলে এসেছি মুরগাপাড়ার আসরে। আর এদিকে মুরগা লড়াইটা এখন এবার মনে করে চলবে, তারপরে দেখাবো রান্না বাটা কেমন, এখন গানা বাজছে।